তুফান সিনেমার এই ওয়ান টেক শটে আমরা ধীরে ধীরে তুফানের পার্সপেক্টিভ থেকে ইনফো রিভিল হওয়া দেখি ম্যাক্সিমাম অফ দ্য টাইম। দ্য আইরিশম্যান মুভির ওপেনিং শটে ক্যামেরা এমন ভাবে মুভ করে যেমন ভাবে আমরা আশেপাশের এনভায়রনমেন্ট দেখি রিয়েল লাইফে, যেখানে ক্যামেরা একজন অ্যাক্টিভ অবজারভারের পয়েন্ট শোকেস করে। সিনেমাতে ক্যামেরা একটা দৃষ্টিকোণ, কিন্তু এই দৃষ্টিকোণ কি সেলফ কনসিয়াস নাকি অবজার্ভিং? আজকে আমরা দেখবো কিভাবে ক্যামেরা মুভমেন্ট আমাদের ইমোশন কন্ট্রোল করে এবং আমাদেরকে একটা পিওভি দান করে। আমি শাহজাহান মাহমুদ তমাল, ওয়েলকাম টু সিনেমা এক্সপেরিয়েন্স। সেলফ কনসিকুয়েন্সনেস। ম্যাক্সিমাম ক্যামেরা অ্যাঙ্গেলে ক্যামেরার নিজস্ব কোনো ভিউ পয়েন্ট থাকে না। সেই একই জায়গায় আমরা যদি ক্যামেরা এমন ভাবে প্লেস করি যেমন ভাবে আমরা রিয়েল লাইফ ইভেন্ট গুলো দেখি, তাহলে সিন আরো ইফেক্টিভ ওয়েতে প্রেজেন্ট করানো সম্ভব। অবজার্ভিং কাটস। ফিল্মমেকিং এর ক্লাসিক বুকস ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আইয়ে ওয়াল্টার মার্চ এক্সপ্লেন করেছে কিভাবে রিয়েল লাইফেও কাট এক্সিস্ট করে। আমরা যখন বাস্তব জীবনে কারোর সাথে কথা বলি, কোনো কিছু দেখি, আমাদের চোখ প্রতিনিয়ত ব্লিঙ্ক করে বা পলক ফেলে। এই প্রতিটি ব্লিঙ্ক হলো এক একটা মাইন্ড কাট। যখন আমাদের চিন্তাধারা, থট প্রসেস চেঞ্জ হয় বা আমরা একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে ফোকাস শিফট করি, তখন আমরা অবচেতন ভাবেই চোখের পলক ফেলি। সিনেমার অবজার্ভিং কাট ঠিক একই কাজটা করে, যেখানে দুইটা কাটের মাঝখানে এক ধরনের মোশন ব্লার এক্সিস্ট করে, যেগুলো সিম্পলি আমরা অ্যাভয়েড করি। এই জন্য মোস্ট অফ দ্য ফিল্মের সিন 180 ডিগ্রি রুল মেইনটেইন করে শুট করা হয়, যেখানে এজ অডিয়েন্স দুইজন চরিত্রের অ্যাকশন রিঅ্যাকশন অবজার্ভ করতে পারে। ডিফারেন্ট শর্ট লেন্থ। এখানে আপনাকে ডিসাইড করতে হয় ফ্রেমে আপনি কি ইনফো দিতে চাচ্ছেন। যদি কোনো পার্টিকুলার ইনফো না থাকে তাহলে ওয়াইড শট ব্যবহার করেন, আর যদি কোনো প্রপার ইনফো দিতে হয় থ্রু দ্য ক্যারেক্টার তাহলে আপনি ক্লোজ শট ইউজ করেন। ডিসাইড ফার্স্ট। যারা মনে করেন এত থিওরি দিয়ে কি হবে, আমি তো সব, আমার চোখই তো সব, এই জন্য তো এই অবস্থা। সরি, সবগুলো ক্যামেরা মুভমেন্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। রিমেম্বার ওয়ান থিং, আমরা একসাথে সিনেমা বানাবো।